জি তাই তো একেবারে স্পষ্ট। আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু তোমরা কেমন আছো? আজকে তোমাদের ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টারটা আমি শুরু করব এবং আমরা অলরেডি 9.1 এন্ড 9.2 আমরা শেষ করেছি এবং চ্যাপ্টার 10 ইজ দ্য লাস্ট চ্যাপ্টার অফ ইউর বুক। তোমরা অলরেডি বই হাতে পেয়েছো এবং আমরা আশা করব যে এই ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। এরপরে আমরা অ্যালজেব্রাতে যাব এবং টিচারদের, তোমাদের অনেক গার্জিয়ানের সাথেই আমার কথা হচ্ছে। তোমাদের দিনের ক্লাস আমরা দিনের সময়ের মধ্যেই আমরা শেষ করব। শুধু আমার, যেহেতু আমি বাইরের একটা প্রতিষ্ঠানে কাজ করি, এই জন্য আমার ক্লাসটা থাকবে তোমাদের সন্ধ্যার পরে এবং এই ক্লাসটা আমার গার্জিয়ানদেরকে আমি বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তো তোমরা সবাই আমার কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। একটু জিজ্ঞাসা করবে যারা দোজ ওয়ার নিউ কামার, যারা নতুন এসেছো, তারা আমার প্রথম ক্লাসগুলো ত্রিকোণমিতির, যেহেতু এটা তোমাদের নতুন জীবনের প্রথম শিখছো ক্লাস 9-এ, তারা আমার প্রথম ক্লাসগুলো আমাকে এই ক্লাসের পরে ফোন করলে অথবা অমিয় স্যারকে ফোন করলে ওই ক্লাসগুলোর লিঙ্ক তোমাদের দিয়ে দিবে। তোমরা ওই ক্লাসগুলো আগের ক্লাসগুলো দেখে নিও, কারণ এটা একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস রিলেটেড। ওই প্রথম ক্লাসগুলো না দেখলে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে। তারপরেও আমি এই ক্লাসের পরে এই রুমে আমি আধা ঘন্টা বসে থাকবো। আমার বিশ্বাস তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে, প্লিজ গিভ মি এ কল, দেন আই উইল সলভ ইউর প্রবলেম। থ্যাংক ইউ। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আর যে ভ্যালুগুলো আমি শিখিয়েছিলাম, যে আমরা তো কি করেছিলাম, প্রথমে এট ফার্স্ট আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখেছিলাম, তারপরে ডিভাইডিং বাই 4, দেন বিকজ 4 ইজ দ্য হাইয়েস্ট নাম্বার। তারপরে আমরা প্রথমে লেফট থেকে পেয়েছিলাম আমরা সাইনের ভ্যালু এবং রাইট থেকে পেয়েছিলাম আমরা কজের ভ্যালু। এবং ভ্যালুগুলো অলমোস্ট আমাদের মুখস্থ হয়ে গেছে, যে আমরা এবং ভ্যালুগুলো লাগে কাদের, যেমন সাইন যে কোনো অ্যাঙ্গেলের আমরা বের করি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 অ্যান্ড অলসো 90। এবং ভ্যালুগুলো কিন্তু আমাদের একটা মুখস্থ মতো, আমার করতে করতে আমার বিশ্বাস যে তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। আজকে কিন্তু আর আমরা ভ্যালু ওই বের করবো না যে 0 থেকে, আমরা একবারে বলবো যে সাইন 30 কত হবে, সাইন 30 ইজ ইকুয়াল টু হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। এগুলো কিন্তু যেমন তোমাদের যেমন
বাবা মা বা ভাই বোনের নামগুলো যেমন তোমাদের মুখস্থ, তোমাদের টিচারের নামগুলো মুখস্থ, যেমন দেখলেই হয়তো বোঝো যে এটা তোমাদের সাধু স্যার, বা এটা তোমাদের অমিয় স্যার, এটা তোমাদের কালাম স্যার, বা এটা তোমাদের হয়তো ইসমাইল স্যার, এটা তোমাদের আমান স্যার, তোমাদের সৌরভ স্যার, এটা তোমাদের টিচারদের দেখলে তোমরা বুঝতে পারো আমির স্যার। তা ঠিক এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের একেবারে মেমোরাইজ করতে হবে। আমার বিশ্বাস যে এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে। তা আমি ক্লাস 9.1 এবং 9.2 একটু দেখে তারপর আমি আজকে চ্যাপ্টার 10-এ চলে যাবো, এবং তোমরা চ্যাপ্টার 10 হলো লাস্ট চ্যাপ্টার, দেখবে যে এটা কত সহজ এবং কত ইন্টারেস্টিং। তার আগে একটু তোমাদের আমি 9.2 এর 2-1টা অঙ্ক যেগুলোতে এই ভ্যালুগুলো লাগে আমি একটু করতে দিয়ে দেখি তোমার পারো না কত তাড়াতাড়ি করতে পারো। এটা আমি 1 মিনিট সময় দিব না 2 মিনিট, দেখি কত তাড়াতাড়ি তোমরা করতে পারো। প্লিজ অল অফ ইউ। রাহাত স্যার, এখনো তো আমার বাচ্চাদের সংখ্যা 100 হয়নি। এরপর আমি ভাবছি যে তোমাদের এটা তো আমরা ফেসবুকে ক্লাস নিচ্ছি, মাসে একটা ক্লাস আমি তোমাদের জুমে ক্লাস নিব, এবং তবে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ফেব্রুয়ারি বা মিড ফেব্রুয়ারিতে হয়তো যদি আমাদের বিশ্বাস যে করোনা কোভিড-19 আমাদের দেশ থেকে চলে যাবে, ভ্যাকসিন অলরেডি এসে গেছে, এবং হয়তো মিড ফেব্রুয়ারির মধ্যে হয়তো স্কুল খুলে যাবে, তখন আমরা তোমাদেরকে আমরা স্কুলে দেখতে পাবো। আশা করব যে তোমরা সবাই এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। তোমরা সবাই পারছো না? আমি নিজে করবো। আচ্ছা দেখো, এই দেখো কি সহজ। sin 60 is equal to √3/2 into cos 30। আমরা ওই যে বলেছিলাম যে 90 ডিগ্রি রেশিও, এগুলোকে বলে sin 60, মানে 90 টাকা। তোমার 60 টাকা আছে, আর কত হলে 90 হবে? তাহলে 30। That's why the value of sin 60 is equal to cos of 30. That's why cos 30 is equal to √3/2 plus cos 60 half. That's why sin 30 is equal to half. √3 into √3, that is 3/4 plus 1/4. Here LCM is 4, 3 plus 4, 4. That is, answer is 1. তাহলে এই অঙ্কটা আমাদের ভ্যালু আমরা কত পেলাম? আমরা 1 পেলাম। তোমরা, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা সবাই বুঝছো। তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো বাবা, আব্বু, আম্মু। এই যে নুসরাত ইসলাম লাবণ্য, তার অ্যান্সার, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো খুব সহজ না? আচ্ছা।
আমি আরেকটা করতে দিয়ে দেখি, তারপরে আমি আস্তে আস্তে আজকে আমি লাস্ট চ্যাপ্টারে যাব। দেখি কত তাড়াতাড়ি তোমরা করতে পারো। আচ্ছা আচ্ছা, এটার অ্যান্সার আমি কি দিয়ে রাখি তোমাদেরকে, যে অ্যান্সার 1b হাফ c 1/4 d 2/3। অপশন দিলাম 4টে, দেখি হুইচ ওয়ান ইজ কারেক্ট। কে কত তাড়াতাড়ি তোমরা করতে পারো? আমি অমিয় স্যারকে রিকোয়েস্ট করব যাতে আগের লিঙ্কগুলো যাতে আমাদের বাচ্চাদের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের বাচ্চারা এটা শিখতে পারবে। নুসরাত ইসলাম লাবণ্য, তার অ্যান্সার সি। কি আর সবার তো? আচ্ছা আচ্ছা, কেউ লিখলে একবার লিখলে হবে। ছবি সাহা অ্যান্সার সি। আমার ছেলেমেয়েরা অনেক ভালো। আচ্ছা, যে আমাদের কামাল স্যার বলছে যে আফটার ম্যাথ ক্লাস প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। তোমরা কামাল স্যারের সাথে কথা বলবে, করবে। আজমাইন মুতাসিব অ্যান্সার সি। বাই, তো এখন তো সবার হচ্ছে। বা শম্পা সাহা, মুবাশির অ্যান্সার সি। মেবি মুবাশির মেবি কেন বাবা? একবারে বলতে হবে যে অ্যান্সার সি। মেবি মেবি বলতে হবে কেন? আবরার ফাহিম, অপসরা। আচ্ছা দেখো তো, আচ্ছা আমি যদি করি, দেখো দেখো আমি একটা কাজ করি, এখানে গিভেন এক্সপ্রেশন লিখি। দেখো 1 minus tan 60 is √3 whole square 1 plus √3 whole square. Okay, sin 60 is equal to √3/2 whole square. ওকে, দেখো অঙ্কগুলো কত সহজ। আমি এখানে চলে আসি, এখানে চলে যাই। 1 minus 3 divided by 1 plus 3 plus 3/4. Here minus 2/4 plus 3/4. দেখো অঙ্কগুলো, এইগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। Here LCM is 4 minus 2 plus 3, that is 1/4. The answer is 1/4. তোমরা সবাই বলো তো দেখি
ভালো করে বুঝছো কিনা সবাই? আর আমি বলে দিচ্ছি যে তোমাদের যে ফার্স্ট টার্ম পরীক্ষা হবে, সে পরীক্ষাতে কিন্তু ত্রিকোণমিতি তোমাদের এসএসসি সিলেবাস থাকবে, মানে ফুল সিলেবাস থাকবে। অর্থাৎ তোমরা লিখছো ক্লিয়ারলি। আচ্ছা, এইবার আমি চলে যাব চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 10 হলো তোমাদের, দেখবা তোমরা সবাই তো বই পেয়ে গেছো, দেখবা যে ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা করার আগে আমরা তোমরা একেবারে ক্লাস 6 আর 7 এর যে জিনিসগুলো জেনেছো, সেই জিনিসগুলো আমি একটু আগে তোমাদেরকে একটু রিভিশন করিয়ে নিই। সাপোজ দেখো একটা স্ট্রেট লাইন, তোমরা বলতে পারো আমি নাম যদি দিই এ বি স্ট্রেট লাইন ও, এই অ্যাঙ্গেলটা কত তোমরা জানো? দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি and also this angle 90 degree. That means এই টোটাল অ্যাঙ্গেলটাকে বলা স্ট্রেট অ্যাঙ্গেল। এবং এখানে সাপোজ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তোমরা মনে রাখবে যে যত দূরে যাব অ্যাঙ্গেলগুলো কিন্তু ততই কমতে থাকবে। আমি যদি আরো দূরে যাই, ধরো আমি এখানে একেবারে এদিকে যাচ্ছি, হ্যাঁ, তো তোমরা দেখবা যে এখানে আমার অ্যাঙ্গেলটা যত হবে, এইখান থেকে এইভাবে অ্যাঙ্গেলটা কিন্তু ক্রমে কমতে থাকবে। এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, এই অ্যাঙ্গেলটা হবে 30। অর্থাৎ আমরা একেবারে পারপেন্ডিকুলার লাইন থেকে যত দূরে যাব অ্যাঙ্গেলগুলো তত কমতে থাকবে। অর্থাৎ আমরা পারপেন্ডিকুলার লাইন থেকে আমরা যত দূরে যাব, ঠিক এদিকেও যদি আমরা যাই, এখানে হবে 60 ডিগ্রি, এখানে হয়তো গেলে 45 ডিগ্রি, আরো যদি আমরা দূরে যাই, আমরা মনে রাখবে যে যত দূরে যাব আমার এই অ্যাঙ্গেলগুলো তত কমতে থাকবে। একেবারে এইখানে আমাদের 90 ডিগ্রি হবে, এ থেকে আমরা যত দূরে যাব অ্যাঙ্গেলগুলো তত কমতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে আমি দুটো অ্যাঙ্গেলের কথা বলবো, অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো এটা আগে এত কঠিন কথা, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন, এগুলো যাওয়ার আগে এগুলো আজকে ক্লাসে নাই বা আলোচনা করি, আগামী ক্লাসে আমরা করব। আজকে ঠিক মনে করে তোমরা এগুলো কিছুই তোমাদের জানা দরকার নেই, আমি যা বলি সেই জিনিসগুলো শুধু একটু দেখো। তবে আমাদের মনে রাখতে হবে যে টোটাল ত্রিকোণমিতিটা এটা ডিপেন্ড করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে। এবং এখানে সাপোজ আমি এরকম যদি দেখি, যে তোমরা দেখো আমি আর যে দেখো এটা একটা নদী, এটা একটা নদী। তা আমরা এখান থেকে, তোমরা তো জানো যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এইখান থেকে আমরা এখানে দেখলাম যে দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি। এখান থেকে আমরা বললাম যে আমরা 25 মিটার আমরা পিছিয়ে গেলাম, এইখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। আচ্ছা, this line is called perpendicular line. আর এটাকে বলা হয় বেজ, যেটা গ্রাউন্ডের সাথে। এখানে দেখো যে আমার এই বেজ আর পারপেন্ডিকুলার এই দুটো আমার, এখানে কিন্তু আমরা হাইপোটেনিউজ হলো এই লাইনটা, দিস ইজ হাইপোটেনিউজ। এই লাইনের আমাদের কিছু দেওয়া নেই,
আমরা যদি এইখান থেকে যে দেখো যে এই লাইনটা হলো আমাদের, এখানে দেখো যে এখানে যদি আমরা এই পারপেন্ডিকুলার লাইনটা আমরা যদি নাম দিই দিস ইজ ও, এটা আমরা নাম দিলাম এ, এটা আমরা নাম দিলাম সি, এখানে আমাদের ডি। এখানে দেখো আমাদের হাইপোটেনিউজের কিচ্ছু দেওয়া নেই। এখান থেকে আমাদের হয়তো বের করতে বললো যে পারপেন্ডিকুলার কত। তা আমাদের দেখো যে এই পারপেন্ডিকুলারের সাথে আমাদের বেজের একটা সম্পর্ক আমাদের বের করতে হবে, যে পারপেন্ডিকুলার সাথে বেজের একটা সম্পর্ক। তখন আমরা যে প্রথম আমরা একটা কবিতা মুখস্থ করেছিলাম না, যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক। তখন আমরা একটু চিন্তা করো যে সাম আমাদের এই যে আমরা পারপেন্ডিকুলারের সাথে একটা বেজের একটা সম্পর্ক, যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, অর্থাৎ 10 এর সাথে এই পারপেন্ডিকুলার এবং বেজের একটা রিলেশন আছে। ক্লিয়ার? আবার যদি আমাদের এরকম থাকে, এটুক তোমরা আমরা সবাই বুঝছি কিনা, যে এখানে হাইপোটেনিউজ আমাদের দেখা গেল যে এখান থেকে আমাদের বের করতে বললো, যে আমাদের ধরো হয়তো এটা দেওয়া আছে যে এটুকু আমাদের, আমরা সাপোজ ধরলাম এটা আমাদের এই এই এটার ভ্যালু আমরা ধরলাম এটা 45 মিটার, আমাদের পারপেন্ডিকুলার লাইনটা কত চাইলো। তাইলে আমরা যে আমরা চাচ্ছি কি পারপেন্ডিকুলার এন্ড দিস লাইন ইজ বেস, পারপেন্ডিকুলার বাই বেস মিন্স 10 টার্ন পার্মানেন্ট ব্ল্যাক। তা আমরা দেন উই ক্যান রাইট হিয়ার tan of 60 ডিগ্রি is equal to, আমরা কি লিখবো যে OA by CA, or দেখো tan of 60 is equal to tan 60 root 3 is equal to OA by CA means আমরা বলছি যে 45। আচ্ছা দেখো এ থেকে দেখো বাই ক্রস মাল্টিপ্লিকেশন আমাদের কি হবে, OA is equal to, that is আমাদের এটা মানে হাইট মনে করো, যে OA is equal to 45 into root 3, 45 root 3 ভ্যালু তোমরা জানো 1.732। এটা আমরা মাল্টিপ্লাই করলেই দেন আমরা অ্যানসার পেয়ে যাব। ক্লিয়ার? আমাদের সোজা কথা যে আমরা দেখবো যে কার সাথে কার রিলেশন। যদি আমরা পারপেন্ডিকুলারের সাথে হাইপোটেনিউজ যদি চাই, তখন আমরা কি ট্যান লিখবো? তখন আমরা চিন্তা করি যে পারপেন্ডিকুলারের সাথে হাইপোটেনিউজের সম্পর্কটা কি হয়, সাম পিপল হ্যাভ সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তখন আমরা সাইন ব্যবহার করব। এখানে দেখবা যে তোমাদের মনে প্রশ্ন যে স্যার আপনি কখনো হয়তো ট্যান লিখবেন, কখনো সাইন, কেন? আমরা আমাদের মায়ের নাম জানি, আমরা আমাদের আব্বুর নাম জানি, বা বাবার নাম জানি, নানার নাম জানি, দাদার নাম জানি। আর প্রশ্ন করা হলো মায়ের নাম কি, আমরা তখন মায়ের নাম বলবো। আমাদের দেখতে হবে যে আমাদের কি চাচ্ছে আর কি রিলেশনটা দেওয়া আছে। এখন আমরা আরেকটা কিছুতে যাই, যেমন আমাদের যেখানে হাইপোটেনিউজ বা আমাদের যেখানে সাইন লাগে, আমরা এরকম যদি দেখি যে এমন একটা অঙ্ক, আমি বলছি যে আজকে কিন্তু আমি সাধারণ আলোচনা করব এই চ্যাপ্টারটা নিয়ে, তারপরে আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে এবং এক্সাম্পল গুলো আমি ধরে ধরে আমি শিখাবো। যে ধরো আমাদের এরকম একটা থাকলো যে একটা, আমি একটা, এটা একটা গাছ বা একটা আমরা একটা ধরলাম যে এবি, আমরা বলে দিলাম যে একটা এখান থেকে একটা মানে ভেঙে গেল, ঠিক এই ভাঙা পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা এসে এই গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করব, এবং এটা বলে দেওয়া আছে আমরা একটা ট্রি ধরলাম, যেটা এবি ইজ এ ট্রি, একটা মানে একটা ঝড়ে এই গাছটার এই ডালটা এখান থেকে ভেঙে গেল, এটার আমি নাম দিলাম সি। এই সি পয়েন্টে ভেঙে গেল, দিস ইজ ডি। বা আমরা একটা লাঠি ধরতে পারি, একটা পোল, যে আমরা যদি গাছ বলি যে আমার একের পরে প্রশ্ন হলো এট হোয়াট হাইট ডিড দ্য পোল ব্রেক, যে ঠিক এই যে আমার এই ভাঙলো সি পয়েন্টে এটা কত। তা আমরা বলছি টোটাল আমরা ধরছি 60 মিটার, যা here AB is equal to 60 meter
at the point C তে ভেঙে গেল, আমরা ধরে নিই যে this BC is equal to x। আচ্ছা BC যদি x হয়, ধরো আমরা 60 টাকা আমরা দুই ভাই বোনের মধ্যে ভাগ করে দিব। তো একজন যদি 40 টাকা পায় তাহলে আরেকজন কত পাবে? 60 minus 40 20। একজন যদি 30 পায় অন্যজন কত পাবে? 60 minus 30 30। একজন যদি x পায় তাহলে অন্যজন কত পাবে? 60 minus x। তাহলে এটা হলো আমাদের এই AC is equal কি হবে? 60 minus x। আমরা বললাম যে এই পার্টটা এখানে এসে ডি পয়েন্টে, তার মানে here এই CD is equal to 60 minus x। এখন আমার প্রশ্নে কি আছে যে at what height did the tree break? যে গাছটা কোন পয়েন্টে ভেঙেছিল। তার মানে if we find the value of BC তাহলে আমাদের आंसर হয়ে যাবে। এখন তোমরা দেখো তো দেখি আমরা চাচ্ছি কি, আমরা এখানে চাচ্ছি হলো BC। BC means perpendicular। আর এইটা আমাদের দেওয়া আছে কি, এইটা হলো আমাদের হাইপোটেনিউজ। তাহলে এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ এর সাথে আমরা আবার ওই কবিতাটা তুলনা করি যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার। সাম পিপল হ্যাভ মিন্স সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। দেখো আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার, দেওয়া আছে হাইপোটেনিউজ। তাহলে আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার, আমাদের দেওয়া আছে হাইপোটেনিউজ। তার মানে আমাদের অ্যাঙ্গেলটা কি হবে? এখানে সাইন হবে, বিকজ উই নো দ্যাট সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। দ্যাটস ওয়াই আমরা অ্যাঙ্গেলটা লিখবো, আমরা লিখবো যে ইন দ্য ট্রায়াঙ্গেল CDB অ্যাঙ্গেল CDB ইজ ইকুয়াল টু, অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের দেওয়া থাকবে 30 ডিগ্রি। নাও উই ক্যান রাইট হিয়ার sin of 30 degree is equal to আমাদের কি হবে? perpendicular by hypotenuse, that is BC by CD, or আমরা জানি sin 30 কি? sin 30 equal to root 3 by 2 or half. Which one is correct? sin 30 is equal to half, or half is equal to, আমরা এটাকে আমরা x ধরেছি, BC is equal to x, CD is 60 minus x। দেখো তো আব্বু কি হয়? বাই ক্রস মাল্টিপ্লিকেশন twice x is equal to 60 minus x, or twice x plus x is equal to 60, or 3x is equal to 60, therefore x is equal to 20। তাহলে আমাদের आंसर কি হবে? 20 মিটার आंसर। আমাদের প্রশ্ন ছিল at what height did the tree break। আমরা এদিকে প্রথমে একটা পোল, আমরা একটা ট্রি ধরেছিলাম। তা ঠিক এই যে অঙ্কটা, এখন আমরা আগের অঙ্কটাতে আমরা ট্যান ধরলাম, এটাতে আমরা সাইন ধরলাম, কোনটাতে আমরা হয়তো কস ধরবো। কস সাধারণত আমাদের যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে সাইন, ম্যাক্সিমামই সাইন আর ট্যান দিয়ে বেশি, এর বাইরে কোনো অঙ্ক নাই। তাহলে আমি কেন ট্যান ধরছি অথবা কোথায় সাইন ধরছি, কারণ আমি দেখতে হবে যে আমার কি দেওয়া আছে আর কি চাচ্ছে, এইটার উপরে আমি বুঝতে হবে যে আমি ট্যান হবে না সাইন হবে। এটুকু তোমরা বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা দু একজন বলছো যে আবার একটু বোঝাবেন কিনা। ঠিক আছে বাবা, আমরা যেহেতু এটা লাস্ট চ্যাপ্টার, আচ্ছা এই অঙ্কটা আমি আবার লিখছি। ওকে,
আমরা বললাম যে একটা ধর স্টর্মি ইভিনিং, হ্যাঁ, একটা গাছ, সেই গাছের আমরা বলছি এটাই মনে করছে, সাপোজ দিস ইজ এ ট্রি, দ্য লেন্থ অফ দ্য ট্রি ইজ টোটাল এবি, দিস এবি ইজ ইকুয়াল টু 60 মিটার। কি হলো, ঝড়ে কি হলো, গাছটা ভেঙে গেল, এই পয়েন্টে গাছটা ভেঙে গেল। এই যে ভাঙা পার্টটা এসে গ্রাউন্ডের সাথে, এই গ্রাউন্ডের সাথে বললাম কি যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবো। আর আমাদের প্রশ্ন হলো at what height did the tree break? তা আমরা ভাঙছি কোন পয়েন্টে, আমরা এটা নাম দিলাম যে সাপোজ দিস ইজ ইকুয়াল টু সি, আমি নামগুলো আলাদা এখন এটা লিখলাম। তা আমরা এই এসি কত তা আমরা জানি না, বাট উই নো দ্য হাইট অফ দ্য ট্রি ইজ ইকুয়াল টু 60 মিটার। তারপরে আমরা এটা ধরে নিছি যে লেট এসি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে আমার বিসি কি হবে, বিকজ টোটাল এবি ইজ ইকুয়াল টু 60 মিটার, এসি ইজ ইকুয়াল টু এক্স, দ্যাটস হোয়াই বিসি ইজ ইকুয়াল টু 60 মাইনাস এক্স, বাট দিস বিসি ইজ ইকুয়াল টু ডিসি, দ্যাটস হোয়াই দিস সিডি ইজ ইকুয়াল টু 60 মাইনাস এক্স। এখন আমার প্রশ্ন কি, আমার প্রশ্নটা হলো যে at what height did the tree break, that is AC is equal to what? The AC means perpendicular and CD means hypotenuse, the perpendicular by hypotenuse। এখন আমরা ওই আমাদের একটাতে তো মিলতেই হবে, আমরা দেখি কবিতার 3টা লাইন, some people have curly brown hair turn permanent black, 3টার একটাতে আমাদের মিলতেই হবে। এখানে আমরা দেখছি যে আমাদের প্রথম যে আমরা যে some people have, বিকজ আমরা চাচ্ছি পারপেন্ডিকুলার এবং আমাদের গিভেন hypotenuse, the perpendicular by hypotenuse equal to sine, that's why we write here sine, and angle কিন্তু দেওয়া থাকবে, this angle is 30 degree, that's why write here sine of 30 degree is equal to AC by CD। দেখো তারা একবার যারা বুঝছো তো ভালো, আর না বুঝলে তোমরা আবার দেখে নাও। But we know the value of sin 30 is equal to half is equal to, here AC কে আমরা x ধরেছি, x by CD is equal to 60 minus x, by cross multiplication twice x is equal to 60 minus x, or twice x plus x is equal to 60। এরপর টুকু তোমাদের সহজ, আমি একবারই লিখলাম, বিকজ here 3x is equal to 60, that's why x is equal to 20। তার মানে আমাদের the value of x, মানে যে পয়েন্টে গাছটা ভেঙেছিল যে হাইটে, সেই হাইটটা হলো 20 মিটার। এখন বলো তো দেখি তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা। হ্যাঁ, আচ্ছা, একদম লিখছে যে আব্বু অ্যাঙ্গেলের ভ্যালু না দেওয়া থাকলে, কারণ 3টার মধ্যে 2টো অজ্ঞাত থাকলে তো আমরা বের করতে পারবো না, আমাদের অ্যাঙ্গেলটা সবসময় দেওয়া থাকবে। আচ্ছা, এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? আচ্ছা লিখছো ইয়েস স্যার, নুসরাত ইসলাম লামুন্না ক্লিয়ার, তামিরুর রহমান, পানির উত্তর ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই লিখছো, কে লিখছো ক্রিস্টাল ক্লিয়ার, আন্ডারস্টুড স্যার, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা বুঝেছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি একটু কঠিনে যাই, হ্যাঁ আমি ভাবছি যে বইটা কিন্তু আমরা পরে দেখবো, আগে আমার মনে মানে আমি আগে বিভিন্ন উদাহরণ সাজিয়ে নিয়ে আমি পড়াই তারপরে। আচ্ছা ধরো আমরা একটা কাজ করি, এই একটা বিল্ডিং এর ছাদ, এই এখান থেকে আমরা
এই পয়েন্টে গিয়ে দেখলাম যে আমরা অথবা একটা নদী আমরা ধরি, ধরো এইটা একটা নদী, এইভাবে একটা নদী বয়ে গেছে, এইভাবে একটা নদী, হ্যাঁ এইভাবে একটা নদী। তা আমরা নদীর এপারে আমরা ঠিক এইখান থেকে আমরা নদীর অপর পাড়ের সাথে তুলনা করলাম যে এখানে এসে আমাদের অ্যাঙ্গেলটা হলো সাপোজ 60 ডিগ্রি। আমরা এখন আরো আমরা ধরো 25 মিটার আমরা পিছিয়ে গেলাম, গিয়ে আমরা দেখলাম যে এই দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি নাম দিই, এটা দিলাম ধরো এ বি সি ডি। এখন আমাদের এই যে নদীটা এর আমাদের ব্রেথ কত, আমাদের কত আমাদের সেটা, অর্থাৎ we have to find the value of AB is equal to what, এটা আমাদের বের করতে বলবে। আচ্ছা দেখো তো, তোমরা বলতে পারো যে এখানে AB এই যে এটা this is perpendicular, this line is base and also this line is hypotenuse। এই hypotenuse এর আমাদের কিছু কি দেয়া আছে? দেখো তো এই যে এই লাইনটা, এই hypotenuse এর এই লাইনের আমাদের কিছু কি দেওয়া আছে? এটা কিন্তু আমাদের কিছু দেওয়া নেই। এখন আমাদের এই AB is equal to এটা চাচ্ছে। তো এইখানে দেখো যে আমাদের বেজের একটা পার্ট কিন্তু আমার দেওয়া আছে, এই CT is equal to 25 মিটার, BC আমাদের দেওয়া নেই। তাইলে আমরা BC-টাকে আমরা x ধরি, ওকে। এখন দেখো যে আমাদের পারপেন্ডিকুলার আমাদের চাচ্ছে এবং আমাদের বেজ দেওয়া আছে, পারপেন্ডিকুলার আমাদের চাচ্ছে আর আমাদের দেওয়া আছে বেজ। তাহলে পারপেন্ডিকুলার বাই বেজ কি হবে? আমরা কবিতাতে দেখি সাম পিপল হ্যাভ, না মিললো না, কার্লি ব্রাউন হেয়ার, তাও তো মিললো না, টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, ট্যান ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেজ। তার মানে আমরা ট্যানটা আমরা ব্যবহার করতে পারি। তাইলে আমরা এখানে কি লিখবো যে ইন দ্য ট্রায়াঙ্গেল, আমরা লিখি ইন দ্য ট্রায়াঙ্গেল ACB, আমাদের অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু আমাদের 60 ডিগ্রি। ওকে, এখন আমরা লিখতে পারি কি, আমরা tan of 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা এটাকে আমরা হাইট ধরি, এইচ ধরি, কারণ আমরা তো তাহলে আমাদের দেখো তো কি হচ্ছে, এইচ বা আমরা প্রথমবারেই আমরা এটা লিখি আগে অন্তত, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইজ ইকুয়াল টু আমাদের AB বাই CB or BC আমরা দুটোই লিখতে পারি, or tan 60 is equal to, এই ভ্যালুগুলো কিন্তু তোমাদের একার মুখস্থ রাখতে হবে। √3 is equal to, here AB is equal to AS, this is AS, আমি একটু সুন্দর করে লিখি, AS by X, by cross multiplication দেখো তো কি হয়, here AS is equal to √3 into X, this is equation number 1। আমরা AS এর একটা ভ্যালু পেলাম, the value of AS is equal to here √3 into X। ঠিক আছে, আমরা এটা লিখে দিলাম। এখন আমরা এটা মুছে ফেলি। এখন আমরা বড় ট্রায়াঙ্গেলে চলে যাই, ইন দ্য ট্রায়াঙ্গেল ADB, আমরা এটাতে যদি চলে যাই, ইন দ্য ট্রায়াঙ্গেল, আমি তোমরা লিখে নাও, আমরা লিখলাম ইন দ্য ট্রায়াঙ্গেল ADB, here angle ADB is equal to 30 degree। ওকে, আমি এবার কি লিখবো, therefore tan 30 degree is equal to, তোমরা এবার বলো তো দেখি tan 30 তে আমি কি লিখবো। tan 30 is equal to, আমার এখন ট্রায়াঙ্গেল হচ্ছে কোনটা, আমার এই দেখো আমার ট্রায়াঙ্গেল হচ্ছে, এই দেখো আমাদের এই ট্রায়াঙ্গেল হচ্ছে কিন্তু এইটা, এইটা আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল। তার মানে tan of 30 degree is equal to AB by
ডিবি ডিবি আর আমি বিডি লিখলাম, or tan 30 is equal to 1 by root 3 is equal to আমরা AB is equal to AS, আমি এটি একটু ছোট করে লিখি। এখন দেখো AS by আমি লিখি CD প্লাস একটা লাইন বেশি লিখি প্লাস CB। আমরা এই ভ্যালুটা আমরা এই পাশে আমরা লিখে রাখি, আমরা পরে আমরা ব্যবহার করতে পারবো। √3 into x, this is equation number 1। আচ্ছা দেখেন অঙ্কগুলো কিন্তু খুব সহজ। or 1 by √3 is equal to AS but this CD is equal to 25 and this BC is equal to x, 25 plus x. By cross multiplication we can write √3 AS is equal to 25 plus x. This is equation number 2. এই যে ইকুয়েশন নাম্বার 2 বের করলাম, এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। আচ্ছা আমি এখন এটুকু মাঝখানে এটুকু মুছে ফেললাম, আমি এখানে চলে যাই। দেখো আমরা কি করলাম, or √3 into but the value of AS is equal to √3x, another √3x। কারণ তোমাদের ক্লাস 8 এ বিশেষ করে তোমরা চ্যাপ্টার 3 তে এত কঠিন অনেক কঠিন অঙ্ক তোমাদের দিয়ে করিয়েছি, সে তুলনায় অঙ্কগুলো অনেক সহজ, ক্যালকুলেশন গুলো অনেক সহজ। দেখো কি হলো 25 plus x, or √3 into √3 is equal to 3x is equal to 25 plus x, or 3x minus x is equal to 25, or twice x equal to 25. Therefore x is equal to 12.5. এটা আমরা একটা ইকুয়েশন দিলাম। Suppose this is equation number 3. এখন আমরা চাচ্ছি কি h চাচ্ছি আমরা, তাহলে h এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের आंसर হয়ে যাবে। তাহলে আমরা যদি h এর ভ্যালু বের করি, আমি যদি এখানে চলে যাই অথবা এই পিছনের নিচের টুকু আমরা মুছে ফেলি, তাহলে দেখো আমাদের কি বের করতে হবে, এই AB আমাদের বের করতে হবে। নাও h is equal to √3 into x. We know √3 means 1.732 into x is here 12.5. এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাই তোমাদের आंसर হয়ে যাবে। তার মানে আমি এখন মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাই তোমাদের आंसर। তো বলো তো এটা হলো তোমাদের লাস্ট চ্যাপ্টারের অঙ্ক। এখন আমি আজকে যেটা এই পর্যন্ত করালাম, এরপরে আগামী দিনে একেবারে বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো। তো এই পর্যন্ত যেটা করলাম তোমাদের কারোর কোনো রকম কনফিউশন আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। দেখছো আমার ছেলে মেয়েরা সব দেখছে, নো প্রবলেম স্যার, ক্লিয়ার স্যার, নো প্রবলেম স্যার, ক্লিয়ার স্যার। স্যার একজন শুধু বলছো ফারহান সানজিদ দেখছো স্যার রিপিট এগেইন। ওকে বাবা আমি রিপিট করব। আচ্ছা মুবাসসিরও বলছে যে একটু রিপিট করেন। আচ্ছা বাবা আমি রিপিট করব। আচ্ছা দীপা ইব্রাহিম বলছে নো স্যার অল ক্লিয়ার। আচ্ছা দাদা স্যার স্যার বলে এস কঠিন ম্যাথ কি আছে বাবা? না বাবা কঠিন আর কিছু নাই। আমাদের পোপা সাহা ক্লিয়ার স্যার, নো স্যার, কোনো কনফিউশন নাই। আচ্ছা
এখন দেখো, তার মানে আমরা দেখছি যে আমাদের আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, কখনো আমাদের পারপেন্ডিকুলার চাবে, আমাদের বেস দেওয়া থাকবে। যদি পারপেন্ডিকুলার দেওয়া আছে বা চাচ্ছে, বেস দেওয়া আছে, তখন আমরা ট্যান ব্যবহার করব, বিকজ উই নো দ্যাট ট্যান ইজ ইকুয়াল টু ট্যান পার্মানেন্ট ব্লক, ট্যান ইজ ইকুয়াল টু কি পারপেন্ডিকুলার বাই বেস। আর কখনো আমাদের পারপেন্ডিকুলার চাইবে, দেওয়া আছে হাইপোটেনিউস, তখন আমরা ব্যবহার করব সাইন, বিকজ উই নো দ্যাট সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। আর অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া থাকবে। এখন তোমাদের যেটা, যে আজকে আমি যেটুকু শিখালাম, এটুকু তোমরা একটু বাসায় একটু দেখে দিবা বইয়ের এক্সাম্পল গুলো। আমি প্রত্যেকটা অঙ্ক, এখানকার প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে শিখাবো। আগামী দিনে তোমাদের এখানে দুটো অ্যাঙ্গেলের কথা আসবে, একটা হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং একটা অ্যাঙ্গেল অফ ডিক্টেশন। এটা অল্টারনেট অ্যাঙ্গেল, এবং কিভাবে আমরা গ্রাউন্ডের সাথে যে অ্যাঙ্গেলটা হয়, কেন হয়, আমি ছবি এঁকে আগামী দিনে দেখিয়ে দিব। এবং আজকে যতটুকু করিয়েছি, এর মধ্যে তোমাদের আর কারোর কোনো কনফিউশন আছে কিনা? এরপরে কারোর কনফিউশন থাকলে আমি এই রুমে আরো আধা ঘন্টা বসে থাকবো, তোমরা প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবে। হোয়াটসঅ্যাপে কল দিলে আমি তোমাদের দেখতে পাবো, আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আর অনেকদিন পরে আমার মনে হয় আর একটা ক্লাস না, আমি এই ক্লাসটা আমি 3টা, আজকে একটা ক্লাস নিলাম, আরো 2টো ক্লাস নিব। ক্লাস নেওয়ার পরে আমি তোমাদের প্রথমেই এই ফুল ত্রিকোণমিতির উপরে, সিলেবাসের উপরে আমি একটা পরীক্ষা দিব, এবং সেই পরীক্ষাটা আমরা বাসায় হয়তো আমরা আশা করবো যে ততদিন স্কুল খুলে যাবে, নইলে হয়তো আমি আগামী সপ্তাহে তোমাদের একটা এই চ্যাপ্টারের উপরে কিছু আমি এমসিকিউ এবং সিকিউ দিয়ে একটা পরীক্ষার আগে তোমরা এইটে থাকতে যেভাবে তোমরা সিকিউ পরীক্ষা বাসায় দিয়েছিলে, ওইভাবে আমি একটা পরীক্ষা নেব। আর যারা এই আগের ক্লাসগুলো দেখতে পাওনি, তারা এই ক্লাসগুলো তো আছে, গ্রুপে আছে, তোমরা কামাল স্যারের সাথে যদি যোগাযোগ করো, প্লিজ কমিউনিকেট উইথ কামাল স্যার, সে তোমাদেরকে কোথায় আছে উনি জানিয়ে দিবেন। তা আজকে পর্যন্তই। তোমাদের সাথে ক্লাস নিয়ে আমার খুব ভালো লাগলো, এবং এটা আমার খুবই ভালো লাগছে এই কারণেই, এটা হলো তোমাদের বইয়ের অর্থাৎ এসএসসি সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। আর তোমরা দু একজন গার্জিয়ান বলছেন যে তোমরা হয়তো কোনো টিচারের কাছে পড়তে চাও, এটাও আমি গার্জিয়ানদের সাথে একটা মিটিং করব, এবং মিটিং করার পরে যে গার্জিয়ানরা যদি কোনো টিচারের কাছে পড়তে চায় সেটা পড়তে দেবো। কিন্তু আমার কথা আমার মনে হয় লাগবে না। আমার তো বিশ্বাস যে এই যে আমি যে চ্যাপ্টারগুলো করাচ্ছি, যেটা তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাকেই ফোন করতে পারো, এবং তোমরা যে টিচারকে চাবে যে সাবজেক্টের জন্য, আমরা সেই টিচারকেই আমরা দিয়ে তোমাদের এই ক্লাসটা নিব। তারপরেও যদি তোমরা আলাদাভাবে যদি ওই টিচারের কাছে পড়তে চাও, ঠিক আছে। আমার উদ্দেশ্য একটাই, যে তোমরা, আমার মনে অনেক দুঃখ যে তোমরা এই ব্যাচটা, আমার মনে হয় যে সবচেয়ে ভালো ছিল, যে আমার বিশ্বাসদের মানে যদি পরীক্ষা হতো তাহলে ধানমন্ডি থানার সবগুলো বৃত্তি না, আমরা ঢাকা মহানগরের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আমার ছেলেমেয়েরা যেতে পারতো, এবং আমি তো আশা করি যে আমার ছেলেমেয়েরাই ফার্স্ট হতো। কিন্তু আমরা সেই থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা এটা এসএসসিতে দেখিয়ে দিতে চাই, তোমরা প্রথম থেকে খুব ভালো করে পড়বে। আর আমি আগেই বলছি যে আমরা আশা করি যে প্যান্ডেমিক এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাক, তারপরে যদি থাকে তবু আমরা ইনশাল্লাহ 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 আমরা 9-এ থাকতে তোমাদের মানে ফুল সিলেবাস, অর্থাৎ 9-এ থাকতে আমরা তোমাদের এসএসসি সিলেবাস শেষ করব। 10টা থাকবে শুধু তোমাদের রিভিশনের জন্য। এরপরে যদি তোমরা, আমি আজকে যেটা পড়ালাম, কারোর কোনো কনফিউশন থাকলে প্লিজ গিভ মি এ কল। আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো। আর তোমাদের আবারও বলছি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা ধরবে না, এবং ভিটামিন সি বেশি বেশি করে খাবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।